যুবদল কর্মী হত্যা মামলায় ডিবির সাবেক এসআই রিমান্ডে। নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন আহমেদকে গুলি করে হত্যা মামলায় ডিবি পুলিশের সাবেক উপপরিদর্শক এসআই মাহফুজুর রহমান কনককে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ৬ জানুয়ারি দুপুরে কনককে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে নেওয়া হলে নারায়ণগঞ্জে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুম শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির মিছিলে পুলিশে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে তৎকালীন ডিবি পুলিশের উপপরিদর্শক মাহফুজুর রহমান কনকের হাতে থাকা চাইনিজ রাইফেল থেকে ছোড়া গুলি যুবদল কর্মী শাওনের শরীরে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় ২ বছর পর ২০২৪ সালের ২১ অক্টোবর নিহত শাওনের বড় ভাই মোহাম্মদ মিলন বাদী হয়ে সদর থানায় মামলা করেন। এই মামলায় আসামি করা হয়েছে তৎকালীন জেলা প্রশাসক, ডিসি, পুলিশ সুপার, এসিপি ও সাবেক ৫ সংসদ সদস্য সহ মোট ৫২ জনকে। শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, তরঙ্গ টিভি।